হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হয়তো সকলেই শারীরিকভাবে ভালো আছেন, কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আজ বিশ্বে যা কিছু হচ্ছে তা আমাদের কারোই কাম্য নয়। প্যালেস্টাইনের ওপর ইসরায়েল যে অন্যায় চালাচ্ছে তা অসহ্যকর। ইসরায়েলের হামলায় রাফাহ আজ জনশূন্য, একটি প্রাণও সেখানের অবশিষ্ট নেই। এ যেন এক মৃত্যুর খেলায় মেতেছে ইসরায়েল। গাজা দখল না করা পর্যন্ত যে খেলা তারা থামাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তার দেশ পূর্ণ শক্তিতে পুনরায় যুদ্ধ শুরু করেছে। মার্চের শুরু থেকেই গাজার চেকপয়েন্ট বন্ধ করে রেখেছে ইসরায়েল, ফলে ঢুকতে পারছে না ত্রাণবাহী ট্রাক। গাজা উপত্যকার 23 লাখ বাসিন্দার যুদ্ধবিরতির সময় যতটুকু খাবার মজুত করা হয়েছিল তা আজ আর নেই। বিশ্বের সকল দেশ যখন চুপ করে তামাশা দেখছে, ঠিক তখনই ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরায়েলের কয়েক কিলোমিটার সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের প্রশ্রয়দাতা আমেরিকাকেও হুঁশিয়ারি জানিয়েছে ইরান। মার্কিন যুদ্ধবিমান পারস্য সাগরে অচল হয়ে পড়েছে ইরানের বিচক্ষণতায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে, পরমাণুর ইস্যুতে আমেরিকার শর্ত মেনে না নিলে তেহরানে বোমা হামলা চালাবে আমেরিকা। এর পাল্টা জবাবে তেহরানও জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বিশ্বের বিভিন্ন জায়গায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ইরান আরও জানিয়েছে, ইসরায়েল প্যালেস্টাইন এর ওপর হামলা না থামানো পর্যন্ত তারাও হামলা থামাবে না। বর্তমান বিশ্বে ইসরায়েল একটি আতঙ্কের নাম। তারা প্যালেস্টাইনের শিশুদেরও ছাড় দেয়নি। ক্ষেপণাস্ত্র হামলায় হাজার হাজার শিশু, নারী, পুরুষের জীবন কেড়ে নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই অত্যাচারের নিন্দা জানিয়েছে এবং প্যালেস্টাইনের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল তার নীতি পরিবর্তন করতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েল প্যালেস্টাইনে লাশের পাহাড় গড়ে তুলেছে। ইরান বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইরান সৌদি আরবের সাথে যোগাযোগ করেন। সৌদি আরবও প্যালেস্টাইনের পাশে আছে। বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমেরিকাকে হুঁশিয়ার জানিয়েছেন, প্যালেস্টাইনের পাশে আমাদের বাংলাদেশও রয়েছে। আমরা যদি এর প্রতিবাদ গড়ে না তুলি, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরও ছেড়ে দিবেন না। আমরা সকলে আমাদের সাধ্যমতো প্যালেস্টাইনের পাশে থাকব।